আর কয়েকদিন পরেই আসন্ন কুরবানির ঈদ, আর এই ঈদকে ঘিরেই জমে উঠেছে মাগুরার কুরবানি পশুর হাটগুলো। দর্শক, মাগুরায় এবছর মোট 15টি হাটে কুরবানি পশু বিক্রয় হচ্ছে। জেলার যে হাটগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদারকি রয়েছে, পাশাপাশি কৃষি বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, সকল বিভাগ কিন্তু একত্রিত হয়ে এই কুরবানি পশুর হাটের তদারকি করছেন। জানিয়ে রাখি, এবছর জেলায় মোট ৭৭,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে মাগুরার ১৬,০০০ পশু কিন্তু উদ্বৃত্ত প্রয়োজনের তুলনায়। এই যে ১৬,০০০ পশু, এই ১৬,০০০ পশু কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হবে। তো আমরা এখন আছি মাগুরার যে বেথুলিয়া হাট, সেই বেথুলিয়া হাটে আমি একটু কথা বলতে চাই এখানে যারা খামারি আছেন, যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সাথে। তবে দর্শক চলুন শুনে আছি খামারিরা কি বলছেন। পশু আপনি লালন পালন করলেন, এই খরচ কেমন পড়ছে, আর দাম কেমন? খাবারের দাম বেশি, সব খাবারের দাম বেশি। গরুর দাম কম, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, অনেক মূল্য বেশি। গরু খাবারের অনেক দাম। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে খাবারের দাম অনেক বেশি কিন্তু আসলে মূল্য পাচ্ছেন। আচ্ছা কাকা, আপনিও তো গরু আনছেন, কি অবস্থা বলেন তো? গরুর খাবার দামটা অনেক বেশি, কিন্তু আসলে গরুর সে মূল্য হচ্ছে না, বুঝছেন? কেন মূল্য হচ্ছে না কেন? মানে গরুর দাম তো কম, খাবারের অপেক্ষায় গরুর দাম কম। যে পরিমাণ খাবার খাওয়াচ্ছি, খায়ার ভুসি বিভিন্ন খোল টোল দিয়ে, যার জন্য গরুর যে দাম তাতে আমাদের পোষাচ্ছে না। দর্শক, আমরা একটু কথা বলতে যাচ্ছি হাট সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে। আচ্ছা, আপনাদের এই যে হাট, কি বারে হাট বসে? এবং আমাদের হচ্ছে পয়লা বৈশাখ টু 30শে চৈত্র পর্যন্ত আমাদের প্রতি যারা আমরা হাটে যারা নিয়ে থাকি এই হাটগুলা পরিচালিত করে থাকি। এবং এখানে প্রতি সোমবারে বেতুলিয়া হাটে প্রতি সোমবারে গরু ছাগলের কেনাবেচা করা হয়। আর ঈদ উপলক্ষে আমরা আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, বুধবার, মানে ঈদের আগের যে 3টা দিন আছে এই 3টা দিনে যাতে সাধারণ জনগণ এসে তাদের সুন্দরভাবে কুরবানির গরু এবং ছাগল কিনে আল্লাহর মেহেরবানিতে যে কুরবানিটা দিবেন সেটা দিতে পারেন, সেই জন্যে জনগণের সুবিধার্থে আমরা আগামী 3 দিন একটানা সোম, মঙ্গল, বুধ এই কুরবানির হাট পরিচালনা করতেছি আর কি। আচ্ছা, এই যে কুরবানি হাট, এই কুরবানি হাটে আইন শৃঙ্খলা ব্যবস্থা বা জাল টাকা শনাক্তকরণের কি এসব ব্যবস্থা আছে? আচ্ছা, এই যে জাল টাকা শনাক্তকরণের কথা বললেন, আমাদেরকে গত কালকে এসপি মহোদয় আমাদেরকে অবহিত করেছিলেন। যারা যারা হাটের ইজারাদার এবং হাটের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমাদেরকে ডাকছিলেন এসপি অফিসে। ওইখানে শৃঙ্খলা এবং হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজার, আমাদের মাগুরা জেলায় যতগুলো ব্যাংক আছে ব্যাংকের ম্যানেজার এখানে উপস্থিত ছিলেন এবং ওনাদের সবার উপস্থিতিতে সবার পরামর্শক্রমে আইন শৃঙ্খলার জন্যে প্রশাসন যথেষ্ট তৎপরতা দেখাইছেন এবং আমাদেরকে বলেছেন যখন যে কোনো প্রয়োজন হলে অবশ্যই স্থানীয় যে থানা আছে সেই থানার অফিসার ইনচার্জকে বলে দিয়েছেন এবং এসপি মহোদয় বলে দিয়েছেন যে ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এখানে যে কোনো ধরনের যদি প্রবলেম ক্রিয়েট হয়, কোনো সমস্যা হয়, জনগণের যাতে সেবা সুন্দরভাবে দিতে পারে তার জন্য সার্বিক সহযোগিতায় প্রশাসন দিতে রাজি হয়েছে। এবং যারা ব্যাংকের ম্যানেজার তারাও বলেছেন জাল টাকা শনাক্তকরণের জন্যে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে অবশ্যই যে মেশিন প্রোভাইড ওনারা করবেন। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে ক্রেতারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যে লালন পালন গরুর খরচ, সেই খরচ কিন্তু অনেক বেশি, যেহেতু খড় সহ অন্যান্য গরুর যে গোখাদ্য রয়েছে সেগুলোর দাম বেশি থাকাতে কিন্তু তাদের পালনের খরচ বেশি পড়েছে। সেই জন্য তারা যদি কাঙ্ক্ষিত মূল্য না পায় তাহলে কিন্তু তারা লোকসানের মধ্যে পড়বেন, এমনটি কিন্তু জানিয়েছেন। দর্শক চলুন আমরা কয়েকজন ক্রেতার কাছে শুনি গরুর হাটের গরুর দাম কেমন। এই যে আপনি হাটে আসলেন, হাট ঘুরে কি দেখলেন, কি অবস্থা, গরুর দাম কেমন? হাট ঘুরে দেখলাম, এইমাত্র হাটে আসলাম, তবে দাম বিশেষ একটা বেশিও না কমও না, আয়ত্তের ভিতর আছে আমাদের কেনা বেচা মোটামুটি। গতবার কেমন ছিল আর এবার কেমন আছে? গতবার চেয়ে এবার একটু বেশি, কারণ গতবার আমরা যে মাল কিনছি দীর্ঘত, এবারও আমরা 2 গাড়ি মাল কিন্তু বাইরে পাঠিয়েছি ঢাকায়, কিন্তু ঢাকার খবর আমরা এখনও ভালো পাচ্ছি না। সেই হিসাবে মোটামুটি এবার একটু দাম মোটামুটি দেখা যাচ্ছে। গতবার থেকে এবার একটু চড়া দাম মনে হচ্ছে, এবার দামটা বেশি মনে হচ্ছে। তাছাড়া ক্রেতা কম কিন্তু দামটা বেশি, আমদানি আছে কিন্তু দামটা বেশি হয়েছে। আচ্ছা ভাই, আপনারা তো সারা বছর গরু লালন পালন করেন এই কুরবানি ঈদকে সামনে রেখে, তো এই বছর কি হাটের কি পরিস্থিতি দেখছেন, আর যে দাম বলছে এতে কি আপনার লাভবান না লস? আমাদের লস হচ্ছে। গরুর যে খাবারের যে দাম তাতে আমাদের গরু বিক্রি করে লস হচ্ছে, প্রচুর লস হচ্ছে।
এখন লাভ হতে গেলে কি করতে হবে? লাভ হতে লাগলে গরুর খাবারের দাম কমাতে হবে, গরুর যাতে আমরা কিনে গরু লালন পালন করে লাভবান হতে পারি। তাছাড়া আমাদের প্রচুর লস হচ্ছে। 1 কেজি খোল 50 টাকা, 1 কেজি ভুসি 60 টাকা, 1 কেজি ছোলা কিনতে গেলে আপনার 80 টাকা, 1 কেজি ভুট্টো কিনতে গেলে 50 টাকা। আমাদের অনেক লস হচ্ছে, খরচ বেশি, আমরা সেরকম ন্যায্য মূল্যের দামে বিক্রি করতে পারতেছি না গরু। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই যে কোরবানি পশুর যে হাট, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। ক্রেতারা একদিকে বলছেন কোরবানির পশুর দাম অনেকটা চড়া, বিক্রেতারা বলছেন তাদের লালন পালন খরচ বেশি হওয়াতে এবছর তারা যদি ভালো দাম না পায় তাহলে তারা লোকসানের মুখে পড়বেন। এই ছিল মাগুরা থেকে কোরবানি পশুর সর্বশেষ তথ্য।